শহরের ব্যস্ততা যেখানে এসে থমকে যায়, সেখানেই দাঁড়িয়ে আছে এক আধুনিক বিস্ময়। ধূসর কনক্রিটের গাম্ভীর্য আর জ্যামিতিক নকশার এক অনন্য মেলবন্ধন আমাদের জাতীয় সংসদ ভবন। এটি কেবল বাংলাদেশের আইনসভার কেন্দ্রবিন্দু নয়, বরং বিশ্ব স্থাপত্যের মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র। আজ আমরা জানব কিভাবে ইটপাথরের এই বিশালত্ব হয়ে উঠল একটি জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। এর যাত্রা শুরু হয় 1961 সালে। তৎকালীন পাকিস্তান সরকার যখন দ্বিতীয় রাজধানী হিসেবে ঢাকাকে বেছে নেয়, তখন এই বিশাল কাজের দায়িত্ব দেওয়া হয় বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুই আই কানকে। 1964 সালে নির্মাণ কাজ শুরু হলেও 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সেই স্বপ্নে সাময়িক ছেদ টানে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আবারও সচল হয় এর কাজ। অবশেষে 1982 সালের 28 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এই ভবনের উদ্বোধন করেন। লুই আই কান বিশ্বাস করতেন স্থাপত্যে আলোর ভূমিকা অপরিসীম, তাই এই ভবনে কোনো কৃত্রিম আলোকসজ্জার চেয়ে প্রাকৃতিক আলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ত্রিভুজ, বৃত্ত আর চতুর্ভুজের এই খেলা দর্শককে এক অপার্থিব অনুভূতি দেয়। কোনো প্লাস্টার বা মোজাইক নয়, নিরেট কনক্রিটের দেয়াল এখানে আভিজাত্যের পরিচয়। চারপাশের কৃত্রিম লেক কেবল সৌন্দর্যের জন্য নয়, এটি ভবনটিকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখতেও সাহায্য করে। ইতিহাসবিদদের মতে লুই আই কান এখানে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের ধারণা বদলে দিয়েছেন। তিনি চেয়েছেন এমন কিছু তৈরি করতে যা কয়েকশো বছর পরও আধুনিক মনে হবে। আপনি যদি সংসদ ভবনের নকশা দেখেন, এটি একটি আধ্যাত্মিক জায়গার মতো শান্ত। স্থাপত্যের ছাত্ররা সারা বিশ্ব থেকে এটি দেখতে বাংলাদেশে আসে, কারণ এটি একটি আর্কিটেকচারাল মাস্টারপিস। ভবনের মূল প্রাণকেন্দ্র হল এর অধিবেশন কক্ষ। 354টি আসন বিশিষ্ট এই কক্ষের স্থাপত্যশৈলী এমনভাবে তৈরি যে স্পিকারের আসন থেকে প্রতিটি সদস্যকে সমানভাবে দেখা যায়। এছাড়া এখানে রয়েছে বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি সংসদীয় লাইব্রেরি, দক্ষিণ প্লাজা বা প্রেসিডেন্সিয়াল প্লাজা, যেখানে রাষ্ট্রীয় বড় অনুষ্ঠানগুলো আয়োজিত হয়। তা ভবনের গাম্ভীর্য বাড়িয়ে দেয় বহুগুণ। স্থাপত্য কেবল দেয়াল আর ছাদের সমষ্টি নয়, স্থাপত্য হলো একটি জাতির দর্শন। লুই আই কানের সেই দর্শন আজ ঢাকার বুকেও জীবন্ত। চড়াই উতরাই পেরিয়ে এই সংসদ ভবন আজ কেবল গণতন্ত্রের সূতিকাগার নয়, বরং প্রতিটি বাঙালির আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। সময় স্রোতে অনেক কিছুই বদলে যাবে, কিন্তু এই কংক্রিটের কাব্য টিকে থাকবে অনন্তকাল। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।